नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবচেতনানন্দের লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 433। স্বামী শুভানন্দ। সেবাশ্রমের কার্য উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছিল। চারুচন্দ্র সর্বদাই নিজেকে সকল সেবকের সেবক মনে করিয়া সেবাশ্রমের জন্য আত্মোৎসর্গ করিয়াছিলেন। কর্মের স্বাভাবিক গতি সাধারণত যেরূপ হইয়া থাকে, সেবাশ্রমের ক্ষেত্রেও তাহার অন্যথা কিছু হয় নাই। নানা ঝড়ঝঞ্ঝা বাধা বিপত্তি অতিক্রম উহাকেও করিতে হইয়াছে। আর সকল ক্ষেত্রেই চারুচন্দ্রের আশ্চর্য ধৈর্য, সহনশীলতা, পরিচালন দক্ষতা এবং সর্বোপরি আদর্শনিষ্ঠা সেবাশ্রমের অগ্রগমনে সহায়ক হইয়াছে। কর্মের পরিধি যতই বৃদ্ধি পাইতেছিল, ঈশ্বরেচ্ছায় নানা অলৌকিক উপায়ে সহায়তাও ততই আসিতেছিল। ধীরে ধীরে সেবাশ্রমের আয়তনও স্ফীত হইতে থাকে। শুধুমাত্র পীড়িতের সেবার মধ্যেই চারুচন্দ্রের কর্মশক্তি আবদ্ধ থাকে নাই। দরিদ্র শিশুদের জন্য এবং অনাথা বৃদ্ধাদের জন্য পৃথক পৃথক আশ্রম তাহারই উদ্যমে স্থাপিত হইয়াছিল। 1913 খ্রিস্টাব্দের অক্টোবরে স্বামী ব্রহ্মানন্দজি কাশীতে আগমন করিয়া সেবাশ্রমে কিছুদিন বাস করিয়াছিলেন। মহারাজেরই উৎসাহে এইবার অদ্বৈত আশ্রমে প্রতিমাই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। মহারাজের উপস্থিতি চারুচন্দ্র প্রমুখ সেবাশ্রম কর্মীদের অধ্যাত্মজীবনের বড় সহায়ক হইয়াছিল। মহারাজই স্বয়ং সেবাশ্রমকে নানা বৃক্ষলতায় সুসজ্জিত করিতে যত্নপর হইয়াছিলেন। বিভিন্ন দেশ হইতে চারা ও বীজ আনাইয়া যথাস্থানে রোপণ করিয়া সেবাশ্রমের আশ্রম শ্রী তিনি প্রদান করিয়াছিলেন। পুরী হইতে নানা বর্ণের সামুদ্রিক ঝিনুক ও কুড়ি আনাইয়া সেবাশ্রমের প্রধান প্রবেশপথের 2 স্তম্ভের গায়ে খচিত করাইবার ব্যবস্থাও মহারাজই করেন। স্থানীয় জনসাধারণ তাই এখনও সেবাশ্রমকে কৌড়ি হাসপাতাল বলিয়া থাকেন। সেবাশ্রমের একটি বেলগাছকে দেখাইয়া মহারাজ একবার বলিয়াছিলেন, ওই বেলগাছে একজন সূক্ষ্মদেহী আছেন, কারুর অনিষ্ট করেন না। 1915 খ্রিস্টাব্দের প্রথম ভাগে এবং 1916 খ্রিস্টাব্দের শেষ ভাগে স্বামী প্রেমানন্দজি ও স্বামী শিবানন্দজি কিছুকাল সেবাশ্রমে বাস করিয়া চারুচন্দ্রকে উৎসাহিত করিয়াছিলেন। স্বামী শারদানন্দজি ও অখণ্ডানন্দজি সেবাশ্রমে একাধিকবার আগমন করিয়াছেন। স্বামী তুরীয়ানন্দজি তো জীবনের অন্তিম ভাগই সেবাশ্রমেই কাশীধামেই অতিবাহিত করেন। কাশী সেবাশ্রমের নাম তাই পুরুষশ্রেষ্ঠের পুণ্যনামের সহিত ওতপ্রোতভাবে সম্পৃক্ত হইয়া আছে। 1919 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি হইতে জীবনের প্রায় 3.5 বৎসর কাল তিনি সেবাশ্রমেই ছিলেন। তুরীয়ানন্দজি বলিতেন, সেবাশ্রমের রোগীর সেবায় সাক্ষাৎ নারায়ণের সেবা হয়। শিবাবতার স্বামীজির বাক্যে বিশ্বাস করো, সেবাশ্রমের শিবের সেবায় লাগো, মুক্ত হয়ে যাবি। পূর্ব জন্মের কর্ম এতে ক্ষয় হয়ে যায়, চিত্ত শুদ্ধ হয়। নারায়ণ জ্ঞানের সেবাই এই যুগের উপযোগী সাধনা। সেবাশ্রমের সেবক মণ্ডলীকে অনুপ্রেরণা দিবার জন্য তিনি জোরের সহিত বলিতেন, 3 দিন ঠিক ঠিক এই নারায়ণ সেবা করলে প্রত্যক্ষ উপলব্ধি হয়ে যাবে। যারা করেছে তারা প্রাণে প্রাণে বুঝেছে। এইভাবে শ্রীরামকৃষ্ণ সন্তানদের সস্নেহ লালন পালনে
এবং চারুচন্দ্র প্রমুখ অক্লান্ত কর্মা সেবকের অতন্দ্র উদ্যমে সেবাশ্রম যথার্থই একটি সেবা সাধনার পীঠস্থান হইয়া উঠিয়াছে। সুদীর্ঘ 20 বৎসর কাল ধরিয়া প্রাণপাত পরিশ্রম করিয়া চারুচন্দ্র অবশেষে যেন সর্বকর্মের পারে যাইবার জন্যই প্রস্তুত হইতেছিলেন। 1921 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি তাহার পরমারাধ্য আচার্য স্বামীজির আবির্ভাব তিথির পূর্বরাত্রে সহসা চারুচন্দ্র জনৈক সেবককে ডাকিয়া বলিলেন, কাল হইতে আমার ছুটি এবং বোধ হয় ইহাই আমার শেষ ছুটি। রাত্রি প্রভাত হইতেই তিনি কর্মক্ষেত্র হইতে তথা কর্ম হইতে অবসর লইয়া একাকী প্রয়াগ তীর্থে চলিয়া যান। প্রয়াগের নিকটবর্তী ঝুসিতে থাকিয়া তিনি এই কালে কিছুদিন তপস্যায় মগ্ন হইয়াছিলেন। স্বামী ব্রহ্মানন্দজি ও শারদানন্দজি তখন কাশীধামে আগমন করিয়াছেন। সেই দিন ছিল মহারাজেরই জন্মতিথি। চারুচন্দ্র সেই দিনই প্রয়াগ তীর্থ হইতে কাশীধামে ফিরিয়া আসিয়া মহারাজকে তাহার জন্মদিনের প্রণতি নিবেদন করেন। প্রায় মাসখানেক পরে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তিথিতে মহারাজও কর্মত্যাগী চারুচন্দ্রের কর্মবন্ধন নিঃশেষে মোচন করিয়া দিয়া তাহাকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন। জগতে কর্মী চারুবাবুর মৃত্যু হইল, তাহার শরীরে নবজন্ম লাভ হইল সন্ন্যাসী শুভানন্দের। স্বামী শুভানন্দ অতঃপর নিঃসম্বল পরিব্রাজকের মতো কিছুকাল উত্তরাখণ্ডে তীর্থাদি পর্যটনে ও তপস্যায় রত ছিলেন। তীর্থ পর্যটন ও তপস্যাকালে তিনি মাধুকরী ভিক্ষার দ্বারা উদরপূর্তি করিতেন। এই কালে অকিঞ্চন দীন বেশে ভগবানের নাম মাত্র সম্বল করিয়া সাধন ভজন ধ্যান ধারণা দিতেই মনের সকল শক্তি তিনি প্রয়োগ করেন। যখন তিনি কর্মের মধ্যে ছিলেন, সর্বশক্তি কর্মে নিয়োগ করিয়াছিলেন। আবার যেদিন হইতে কর্মত্যাগী হইয়াছেন, সেদিন হইতে নিরালম্ব সন্ন্যাসী তিনি। 1924 খ্রিস্টাব্দে তিনি পুনরায় কাশী ধামে আগমন করিয়া শ্রী গিরিশ্বর মন্দিরে বাস করিয়া সাধন ভজন করিয়াছিলেন। সেবাশ্রমে গিয়া বাস করিবার জন্য বহু অনুরোধ উপরোধ করা হইলেও তিনি তপস্যার জীবন আর ত্যাগ করেন নাই। যাহা হোক, সেবাশ্রমাধ্যক্ষ কালিকানন্দের আগ্রহে তিনি পুনরায় কিছুদিনের জন্য সেবাশ্রমে যদিও আসিয়াছিলেন, তথাপি কর্মে প্রবেশ আর করেন নাই। দেরাদুনের নিকটে কিষেনপুরে শ্রী রামকৃষ্ণ সাধন কুটির 1925 খ্রিস্টাব্দে শুভানন্দেরই পরামর্শ অনুযায়ী সেবাশ্রম কর্তৃপক্ষ স্থাপনা করেন। সাধন কুটির নামটি স্বামী তুরীয়ানন্দজি দিয়াছিলেন। সেবাশ্রমের সাধুকর্মীরা কর্মক্লান্ত হইয়া পড়িলে সাধন কুটিরে গিয়া কিছুকাল একান্তবাস ও ভজন সাধন করিয়া মানসিক ও শারীরিক উন্নতি করিবে, ইহাই ছিল শুভানন্দের আকাঙ্ক্ষা। তাহার এই আকাঙ্ক্ষাটি তুরীয়ানন্দজি জানিতে পারিয়া বলিয়াছিলেন, আমি খুব আনন্দিত যে শুভানন্দ এইরকম একটি আশ্রম স্থাপন করিতে চাই। আশ্রমের নাম সাধন কুটির রাখা উচিত। তোমাদের শুভ সংকল্প অচিরে সিদ্ধ হোক। স্বামী শারদানন্দজিও শুভানন্দের এই প্রস্তাবে খুব খুশি হইয়াছিলেন। কিষেনপুরে সাধন কুটির প্রতিষ্ঠিত হইলে শুভানন্দ আরও কয়েকজন সেবক সাধুকে সঙ্গে লইয়া সেখানে গিয়া কিছুদিন তপস্যাদি করিয়াছিলেন। কিন্তু শরীর ক্রমশই ভাঙিয়া যাওয়ায় কঠোরতা সহ্য হইল না। পুনরায় চিকিৎসার্থ কাশীতেই নামিয়া আসিতে হইল। রুগ্ন দেহেও কাহারও সেবা তিনি গ্রহণ করিতেন না।
ফলে শরীরের যাতনা বাড়িয়াই চলিতেছিল। স্বামী শারদানন্দজি অনেক চেষ্টা করিয়াছিলেন মঠে লইয়া গিয়া চিকিৎসাদি করাইবেন। মঠে একবার গিয়াছিলেন বটে, কিন্তু বেশি দিন থাকেন নাই। শুভানন্দ সংকল্প লইয়া বসিলেন যে কাশীতেই শরীর ত্যাগ করিবেন, কিন্তু কাশীর গরম অসহ্য হইয়া ওঠায় তাহাকে কনখল লইয়া যাওয়াই স্থির হয়। কনখল যাইবার ব্যবস্থাদি যখন সব হইয়া গিয়াছে, তখন একদিন শারদানন্দজির একখানি পত্র মাথায় ঠেকাইয়া শুভানন্দ বলিয়াছিলেন, ভেবেছিলাম নশ্বর দেহটি কাশীর গঙ্গাতেই বিসর্জন দেব, কিন্তু বাবা বিশ্বনাথের ইচ্ছা অন্যরূপ দেখছি, তার ইচ্ছাই পূর্ণ হোক, আমি কনখলেই যাব। ইংরাজি 1926 খ্রিস্টাব্দের এপ্রিল। স্বামী শুভানন্দজি কনখলের জলবায়ুতে একটু হয়তো ভালোই বোধ করিতেছিলেন। হিমালয়ের পবিত্র আবেষ্টনীতে তাহার মানসিক প্রফুল্লতাও বৃদ্ধি পাইয়াছিল। কিন্তু সহসা নববর্ষের প্রথম প্রভাতে, পয়লা বৈশাখ 1333 বঙ্গাব্দ, আকস্মিক এক দুর্ঘটনায় তাহাকে ইহলোক হইতে প্রয়াণ করিতে হয়। ঘটনাটি তাহারই জনৈক সেবকের লিখিত একখানি পত্রে বিস্তৃত বর্ণিত আছে। আজ পয়লা বৈশাখ, প্রায় 1 মাইল বেড়াইয়া ফিরিবার মুখে আশ্রমের কাছাকাছি আসিয়াছি। এমন সময় তিনি স্বামী শুভানন্দ স্নান করিবেন বলিয়া ক্যানেলের গঙ্গা হইতে কাটা খাল একটি ঘাটে গায়ের কাপড় ও জুতা রাখিয়া জলে নামিলেন। আশ্রমে গিয়া কাপড় গামছা লইয়া আসি, এই ভাবিয়া আশ্রমে আসিলাম এবং তাহার কাপড় লইয়া 10-12 মিনিটের ভিতর সেখানে ফিরিয়া গেলাম। কিন্তু গিয়া দেখি উপরে গায়ের কাপড় ও জুতা রহিয়াছে, কিন্তু তিনি নাই। ইহা দেখিয়াই আমি স্রোতের দিকে ছুটিলাম এবং যাহাকেই সম্মুখে পাইলাম তাহাকেই জিজ্ঞাসা করিলাম, কোনো সাধুকে কেহ জলে ভাসিয়া যাইতে দেখিয়াছে কি না। এইরূপভাবে ছুটিতে ছুটিতে পাঞ্জাবি সত্রের কাছে গিয়া শুনিলাম তথাকার কয়েকটি সাধু ক্যানেলে একটি সাধুকে ভাসিয়া যাইতে দেখিয়া তুলিয়াছিলেন, এবং যখন জল হইতে তুলিয়াছিলেন তখনও দেহে প্রাণ ছিল বলিয়া তাহাদের মনে হওয়ায় তাহারা তাহাকে বাঙালি হাসপাতালে সেবাশ্রমে লইয়া গিয়াছেন। ওই সংবাদ পাইয়াই আমি আশ্রমে ছুটিয়া আসি ও দেখি যে তিনিই আমাদের শুভানন্দজি। আশ্রমের সকলে যথোচিত প্রক্রিয়ার দ্বারা তাহাকে বাঁচাইবার চেষ্টা করিতেছেন। জল সমস্তই বাহির হইল, কিন্তু ধমনীতে আর প্রাণের স্পন্দন হইল না। চেষ্টা যথেষ্ট হইয়াছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত কিছুই ফল হইল না। চেহারা অবিকৃত ছিল ও মুখে এমন এক শান্ত ও জ্যোতির্ময় ভাব হইয়াছিল, যাহা জীবনে ভুলিব না। এবার কাশী হইতে আসিবার সময় আমাকে গাড়িতে বলিয়াছিলেন, কাশী প্রাপ্তি তো হল না, হরিদ্বার প্রাপ্তিই হবে। তাহাই দেখিতে পাইতেছি সত্য হইল। মা গঙ্গাকে তিনি বড় ভালোবাসিতেন, সেই জন্য গঙ্গাহীন দেশে থাকিতে চাহিতেন না। তাই বুঝি মা গঙ্গা তাহাকে নিজের কোলে টানিয়া লইলেন। স্বামী শুভানন্দ একজন আদর্শ কর্মী ছিলেন। তাহার সেবা নিষ্ঠা ও পর দুঃখ কাতরতা চিরকালই দৃষ্টান্তস্বরূপ হইয়া থাকিবে। কাশীতে তিনি যখন সেবাশ্রমের সর্বময় অধ্যক্ষ, তখনও নিজের সম্পর্কে বলিতেন, আমি সেবাশ্রমের তত্ত্বাবধান করি মাত্র, কর্তা আমি নই। প্রত্যহ বিশ্বনাথ, অন্নপূর্ণা ও গঙ্গা দর্শন
তাহার অবশ্য করণীয় কর্তব্যের মধ্যে ছিল। আর গঙ্গার তটে কিছুক্ষণ বেড়ানো ও স্বামীজির প্রসঙ্গ পাঠ ও আলোচনা, ইহাও ছিল তাহার খুব প্রিয় অভ্যাস। এসব উদ্দেশ্যেও যখন পথে বাহির হইতেন, তখনও কিছু চাল ডাল বা কোনো না কোনো খাদ্যবস্তু কিছু সঙ্গে লইয়া বাহির হইতেন। কাহাকেও অভুক্ত দেখিলে তাহাকে নিজ হাতে উহা প্রদান করিতেন। যথার্থভাবে বলিতে গেলে শুভানন্দ স্বীয় বুকে শোণিত মোক্ষণ করিয়া তাহার শ্রী গুরুর নিকট লব্ধ সেবাদর্শককে বাস্তবে প্রয়োগ করিয়াছেন। উদ্বোধনের ভাষা পুনরুক্তি করিয়া আমরাও বলি, সেবাশ্রম গৃহের প্রত্যেক ইষ্টফলকে এবং মৃত্তিকার প্রতি রেণুতে স্বামী শুভানন্দের শোণিতবিন্দু মিশিয়া রহিয়াছে এবং চিরকাল তাহা থাকিবে। সেবাশ্রমের মৌন ব্যথা চিরকাল তাহারই জয় ঘোষণা করিবে। উৎস উদ্বোধন জ্যৈষ্ঠ 1333। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ